আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ই কমার্স ওয়েবসাইটে এক্স্যাক্টলি কী কী ফিচার থাকা উচিত, বাংলাদেশের মার্কেটে অনলাইন বিজনেস করতে হলে আপনার ই কমার্স ওয়েবসাইটকে কীভাবে সাজানো উচিত, এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার যদি একটি ই কমার্স ওয়েবসাইট থেকে থাকে, অথবা আপনি একটি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি। এই ভিডিওতে আমি কিছু ই কমার্স ওয়েবসাইটের ফিচার নিয়ে কথা বলবো, যে ফিচারগুলো আপনার ই কমার্স বিজনেসকে অনেক বেশি স্মুথ করবে, আপনার ই কমার্স বিজনেসের কাজের ইফিসিয়েন্সিকে অনেক বেশি বাড়িয়ে দিবে, আপনার পরিশ্রমকে অনেক বেশি কমিয়ে দিবে এবং আপনার বিজনেসে সেলসের গ্রোথ এই স্টেজ থেকে আরও হায়ার স্টেজে নিয়ে যাবে। সো আপনি যদি আগ্রহী হন, অবশ্যই দেখতে থাকুন। যদি আপনার একটি ই কমার্স ওয়েবসাইট অলরেডি থেকে থাকে, তাহলে এই ভিডিওতে বলা ফিচারগুলো আপনি মিলিয়ে নিন আপনার ওয়েবসাইটে এই সকল ফিচারগুলো রয়েছে কিনা। একটি ই কমার্স ওয়েবসাইটের ম্যাক্সিমাম সুবিধাগুলো ব্যবহার করে বিজনেস করতে হলে এই ফিচারগুলো থাকা অবশ্যই বাধ্যতামূলক বলে আমি বিশ্বাস করি। এবং আপনি যদি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ না করে থাকেন, করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এই ফিচারগুলো অবশ্যই আপনি মনোযোগ সহকারে নোট ডাউন করে নিন, যেন পরবর্তীতে আপনি যে ডেভেলপার বা ডেভেলপার প্রতিষ্ঠান থেকে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করে নেবেন, তাদের থেকে নিশ্চিত হয়ে নিতে পারেন যে আপনার ই কমার্স ওয়েবসাইটে তারা এই ফিচারগুলো অবশ্যই ইন্টিগ্রেট করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি আব্দুল্লাহ বিন জিয়াদ, দ্য সিইও অ্যান্ড ফাউন্ডার অফ ফ্লেক্স সফটওয়্যার। সো ভিডিওটি কন্টিনিউ করা যায়। আমরা এখন এই চেকলিস্টে দেখব একটি মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইটের আসলে কী কী ফিচার থাকা উচিত। ফার্স্টে বলবো যে ফাস্ট লোডিং সিস্টেম। এটা কোনো ফিচার না, এটা হচ্ছে একটি ম্যান্ডেটরি বিষয় যে আপনার ওয়েবসাইট অবশ্যই ফাস্ট লোডিং হইতে হবে। খুবই সুপারফাস্ট যদি লোড না হয়, তাহলে আপনার কাস্টমাররা আপনার ওয়েবসাইটের মধ্যে যখন অ্যাড ক্যাম্পেইন থেকে অর্ডার নাও বাটন ক্লিক করে আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে, এসে যদি প্রোডাক্টটা খুব সহজে লোড না হয়, ফাস্টলি লোড না হয়, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস তো দূরের কথা, ওখান থেকে কিন্তু বের হয়ে চলে যাবে। সো ফাস্ট লোডিং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কিছু ওয়েবসাইটের ফাস্ট লোডিংয়ের ব্যাপারগুলো দেখাই। এটা আমাদের একটা ডেভেলপ করা ওয়েবসাইট। সো এটার একটু লোডিং স্পিডটা আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আসলে কীভাবে আমরা মেজারমেন্ট করব যে আমাদের ওয়েবসাইট কতটা ফাস্ট। সাপোজ দেখতে পাচ্ছেন আমি এখন হোম পেজে আছি। এখন আমি যদি একটা প্রোডাক্ট ওপেন করি, জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে লোড হয়ে কিন্তু প্রোডাক্টটা চলে আসছে। আমি যদি আবার হোম পেজে যাই, তাহলে দেখেন সাথে সাথে জাস্ট ক্লিক করার সাথে সাথে ক্লিক করলাম, ভিতরে ঢুকে গেল। আবার দেখেন এই যে ক্লিক করলাম, আবার হোম পেজ চলে আসলো। সো কত ফাস্ট দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনার ওয়েবসাইটটা যাতে খুব ফাস্টলি লোড হয়। তারপরে আমরা যদি আরও কয়েকটা দেখাই, দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটা ওয়েবসাইট। আমরা যদি আমাদের আরেকটা nectarfood.com, আমাদের আরেকটা সম্মানিত ক্লায়েন্টের অর্গানিক ফুডের একটা ওয়েবসাইট। আমরা যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্টের মধ্যে যাই, সাপোজ এই প্রোডাক্টের মধ্যে জাস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে কত ফাস্টলি এটা লোড হচ্ছে। তারপর আমরা আবার হোম পেজে আসলাম, দেখেন কত ফাস্ট, জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করলাম, সাথে সাথে এর চেয়ে সুপার ফাস্ট স্পিডে আসা সম্ভব। তো এই স্পিডের ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমরা যদি আমাদের মার্ন স্ট্যাক বা ফুল স্ট্যাক যে ই কমার্স সলিউশনগুলো আছে সেগুলো দেখাই, এর আগেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের সলিউশন, আর এগুলো হচ্ছে মার্ন স্ট্যাকে ডেভেলপ করা। এগুলো আরও সুপার ফাস্ট। এগুলোতে দেখেন এখানে কিন্তু লোড হচ্ছে না, এগুলো লোডিং টাইম একেবারে মিলি সেকেন্ডের মধ্যে। জাস্ট আপনি ক্লিক করবেন, দেখেন আমি কিন্তু জাস্ট ক্লিক করছি, এই প্রোডাক্টটার দিকে খেয়াল করেন, এই যে আমি জাস্ট ক্লিক করলাম সাথে সাথে, ঠিক আছে, সাথে সাথে। তো এগুলো হচ্ছে মার্ন স্ট্যাক দিয়ে ডেভেলপ করা ওয়েবসাইট। মেজরিটির ক্ষেত্রে যেটা হবে, এটা তো অ্যাডভান্স টেকনোলজি এবং খুবই ব্যয়বহুল একটা টেকনোলজি দিয়ে ডেভেলপ করা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের। আপনাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা হয়ে থাকবে। সো ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়ে থাকলেও সেটা স্পিড কিন্তু সিগনিফিকেন্টলি বুস্ট করা পসিবল। তো এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের যে ডেভেলপার ওয়েবসাইটে ডেভেলপ করে দিচ্ছে, অবশ্যই স্পিডের ব্যাপারটা খুব ভালোভাবে কাজ করতেছে কিনা। এভাবে ক্লিক করলে যাতে সাথে সাথে আসে, দেখেন ক্লিক করছি সাথে সাথে আসতেছে। সো স্পিডটা নিয়ে আমি আর কথা বলাচ্ছি না, আপনারা স্পিডটা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের ওয়েবসাইটের স্পিডটা ঠিক আছে কিনা। এরপর যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে ওয়েবসাইটটা সম্পূর্ণ বাংলায় কিনা। যেহেতু আপনার বিজনেসটা পরিচালিত হবে বাংলাদেশে, বাঙালি কাস্টমাররা হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে আপনার প্রোডাক্টগুলো পারচেস করবে, তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটের ফাংশনালিটি বাটনগুলো এমনভাবে সাজাইতে হবে, এমনভাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকতে হবে যেন সেগুলো বাংলায় থাকে, খুব সহজে মানুষ বুঝতে পারে। যে ব্যক্তি এর আগে কখনো অর্ডার করে নাই, সেও যাতে ওয়েবসাইটে এসে খুব সহজে
বুঝে সে অর্ডার করতে পারে। আমি এক্সাম্পল সহকারে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে যদি এখানে আসেন আমরা একটু দেখাই। সাপোজ এটা হচ্ছে একটা আমাদের হচ্ছে একটা অর্গানিক ফুডের একটা ওয়েবসাইট। এখানে দেখেন লেখা আছে অর্ডার করুন, এখানে কিন্তু ইংলিশে মূলত অর্ডার নাও বাটন লেখা থাকে। তো শুধু এটা না, এর মধ্যে যদি আমি যাই অর্ডার নাওতে ক্লিক করে ভিতরে গেলে দেখবেন সাথে সাথে এখানে চলে আসছে কার্ট পেজে এবং এখানে লেখা দেখাচ্ছে অর্ডার নিশ্চিত করুন। তো এই যে ইনস্ট্রাকশনটা, এখানে আরেকটা ইনস্ট্রাকশন আছে আরও প্রোডাক্ট যুক্ত করুন। এই যে ইনস্ট্রাকশনগুলো এগুলো অবশ্যই আপনার ওয়েবসাইটে যাতে বাংলায় থাকে এই ব্যাপারটা আপনি অবশ্যই এনশিওর হবেন আপনার ডেভেলপার কাছ থেকে। এই জন্য এনশিওর হইতে হবে, কারণ এখানে কিন্তু ইংলিশে লেখা থাকে প্রসিড টু চেক আউট। তো এই যে ইনস্ট্রাকশনগুলো যদি ইংলিশে থাকে তাহলে অনেক কাস্টমার আছে যারা এটা আসলে বুঝে না ভালো মতো। সো আপনাকে এনশিওর হইতে হবে যাতে আপনার এই লেখাগুলো ইনস্ট্রাকশনগুলো অবশ্যই যাতে বাংলায় থাকে। এই যে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন, ইনস্ট্রাকশনগুলো যাতে খুব নিট অ্যান্ড ক্লিন এবং স্পষ্টভাবে বাংলাতে লেখা থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং দেখেন আমি যদি এখানে এখন আমি ড্যাশবোর্ডে লগ ইন করা আছে, তো এই জন্য এগুলো অটোমেটিক চলে আসছে। আমি যদি এটা রিমুভ করে দিই একটু আপনাদেরকে প্লেস হোল্ডারের ইনস্ট্রাকশনগুলো দেখায়। দেখুন এখানে লেখা আছে এখানে আপনার নাম লিখুন, আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, এখানে আপনার মোবাইল নাম্বার লিখুন। এই যে সুন্দর মতো খুব সহজে ইনস্ট্রাকশনগুলো দেয়া, যে ব্যক্তি কখনো অর্ডার করে নাই অনলাইনে সেও যদি ভুলক্রমেও আপনার প্রোডাক্টটা তার ভালো লাগছে সে অর্ডার নাও বাটনে ক্লিক করছে, এরপরে ভিতরে এসে সে যাতে খুব সহজে অর্ডারটা সাবমিট করতে পারে। সো আপনার অবশ্যই ওয়েবসাইটটি বাংলায় হতে হবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ। আপনার মেজরিটি কাস্টমাররা কিন্তু মোবাইল থেকেই আপনার ওয়েবসাইটে আসবে। সো আপনার ওয়েবসাইটটা যাতে মোবাইলে খুব সুন্দর মতো দেখা যায় সেই ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে। দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর, এখানে কম্পিউটারে খুব সুন্দর দেখা যাচ্ছে। এর মানে এই নয় যে এই ওয়েবসাইটটা মোবাইলে খুব সুন্দর দেখা যাবে। আমরা এটা এমনভাবে ডেভেলপ করছি যাতে একজন মোবাইল ইউজারও খুব সুন্দরভাবে দেখতে পারে। দেখতে পাচ্ছেন এখানে আমরা মোবাইল ভিউতে ওপেন করে রাখছি, যদিও কম্পিউটারে এই মোবাইল ভিউটা ওপেন করলে খুব একটা সুন্দর লাগে না। অরিজিনালি মোবাইলে যখন দেখবেন তখন খুব পারফেক্টলি এটা বুঝতে পারবেন যে পাশাপাশি দুইটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে এভাবে এখানে খুব সুন্দর মতো প্রোডাক্টগুলো শো করবে, দেখতে পাচ্ছেন। ওকে, তারপর মোবাইল ভিউ যদি আমি আরেকটা দেখাই, আমাদের আরেকটা সম্মানিত একজন ক্লায়েন্টের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে মোবাইল ভিউতে দেখা যাচ্ছে। ওকে, এরপর যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে ইজি চেক আউট প্রসেস। নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই তিনটা মাত্র জিনিস দিয়ে যাতে খুব সহজে অর্ডার করতে পারে একজন কাস্টমার সেই ব্যাপারটা নিশ্চিত রাখা। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিস্ট্রিক্ট, ইমেইল, জিপ কোড, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এই যে হাবি জাবি অনেক জিনিস দিয়ে ভরানো থাকে ওয়ার্ডপ্রেসের থিমগুলোতে, বা অনেক ডেভেলপাররা ডেভেলপ করে দিলে এই ব্যাপারগুলো খেয়াল করে না। আপনার ইজি চেকআউট প্রসেস, চেকআউট পেজটা হবে ইজি যাতে খুব সহজেই একজন কাস্টমার অর্ডার করতে পারে। একজন ইমেল কীভাবে, বাংলাদেশের মেজরিটি কাস্টমাররা এখনো পর্যন্ত ইমেল ব্যবহার করতে জানে না। একজন কাস্টমারের এত বেশি সময় নেয় আপনার ওয়েবসাইটের মধ্যে এসে ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে অ্যাকাউন্ট করে সে তারপরে প্রোডাক্ট অর্ডার করবে। সো আপনার চেকআউট পেজটা অবশ্যই ইজি রাখতে হবে। জাস্ট নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই তিনটা জিনিস দিয়ে যাতে খুব সহজে সে অর্ডারটা সাবমিট করতে পারে। দেখেন আমরা এখানে আমাদের একজন ক্লায়েন্টের ওয়েবসাইটটা একটু দেখাই। এখানে এই যে এটা হচ্ছে একটা চেকআউট পেজ, দেখেন এখানে জাস্ট নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই তিনটা জিনিস দিয়েই খুব সহজে অর্ডার করতে পারে এবং অবশ্যই খুব সহজে যাতে ইনস্ট্রাকশনগুলো দেয়া থাকে। আমি যদি আরও একটা দেখাই, আমাদের আরও একটা ওয়েবসাইটের কাজ যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন এই যে একটা HSall.com, এটা হচ্ছে চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো এখানে দেখেন এই যে ইনস্ট্রাকশনগুলো কিন্তু খুব সুন্দর মতো দেওয়া আছে। হ্যাঁ, পণ্য হাতে পেয়ে সম্পূর্ণ মূল্য ডেলিভারি বয়কে পরিশোধ করতে হবে। তারপরে যে বিকাশে পেমেন্ট মেথড আছে, এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। দেখেন এখানে কিন্তু জাস্ট নাম, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, এবং এখানে দেখেন ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে হাউস নাম্বার, রোড, ইউনিয়ন, উপজেলা। এই যে ব্যাপারগুলো খুব সুন্দর মতো লেখা আছে এখানে, কারোর বুঝতে অসুবিধা হবে না। তো অবশ্যই চেকআউট পেজটা ইজি হতে হবে। এরপর যেটা আসে পিক্সেল সেটআপ। আপনারা পিক্সেল সেটআপের ব্যাপারটা জানেন যেহেতু অনলাইনে বিজনেস করতেছেন, যাতে পিক্সেলটা অবশ্যই সেটআপ করা থাকে। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে কুরিয়ার এন্ট্রি। আপনারা যখন অনেকগুলো অর্ডার আসবে, একবারে 100, 200, 300 দিনে অর্ডার আসবে, এই প্রত্যেকটা অর্ডার তো আপনার আবার কুরিয়ারে যে এন্ট্রি করতে হবে কুরিয়ারের ওয়েবসাইটে, তাই না? এই কাজটা করার জন্য কিন্তু যদি 200 অর্ডার আসে, 300 অর্ডার আসে, একটা অর্ডার এন্ট্রি করতে যদি আপনি ধরেন যে 1 মিনিট করে সময় লাগতেছে, তাহলে কিন্তু
এই কুরিয়ারে এন্ট্রি করার এই কাজটার জন্য আপনার আলাদা একজন লোক নিয়োগ দিতে হচ্ছে। সো আপনি যেটা করতে পারেন, আপনার ওয়েবসাইটেই কিন্তু আপনার যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের সাথে আপনি কুরিয়ারের ওয়েবসাইট কিন্তু কানেক্ট করতে পারবেন, সেই ফ্যাসিলিটিস কিন্তু আছে। তো এই সিস্টেমটাও যাতে আপনার যে ওয়েবসাইট ডেভেলপার সে আপনার ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করে দেয়, এই ব্যাপারটা আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। আমি যদি দেখাই একটু ব্যাপারটা একটু খুব সহজে, যেমন আমরা এখানে একটু ড্যাশবোর্ডে যাই একটু দেখানোর চেষ্টা করি। সাপোজ এখানে আমরা কমার্স থেকে অর্ডারসে গেলাম, অর্ডারসে যাওয়ার পরে এখানে এই যে অনেকগুলো অর্ডার আছে, ঠিক আছে। এরকমভাবে এই যে সেন্ড টু স্টেট ফার্স্ট, সাপোজ এই অর্ডারটা আমি ফোন কলের মাধ্যমে কনফার্ম করছি যে হ্যাঁ এটা কনফার্ম। এখন আমি সেন্ডে ক্লিক করলে এই অর্ডারের নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং অ্যামাউন্ট এভরিথিং কুরিয়ারের ওয়েবসাইটে যে অটোমেটিক এন্ট্রি হবে, তাহলে আমার এই এন্ট্রি করা লাগতেছে না। এরকম আপনি যদি চান একবারে 1000, 2000, 300, 500 আনলিমিটেড কুরিয়ারে আপনি এন্ট্রি করতে পারবেন। এখানে সেন্ড টু স্টেট ফার্স্ট দিয়ে জাস্ট এক ক্লিকে হাজার হাজার অর্ডার আপনি কুরিয়ারে এন্ট্রি করে ফেলতে পারবেন। তার মানে আপনার কিন্তু একজন এই কাজের জন্য নিয়োজিত একজন লোকবলও কিন্তু কম লাগতেছে। অটোমেটিক একটা অটোমেশন সিস্টেম আপনি ডেভেলপ করে ফেলতেছেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই অটো কুরিয়ার সিস্টেম আপনি পাচ্ছেন কিনা সেটা অবশ্যই আপনি ডেভেলপারের কাছ থেকে আপনি নিশ্চিত হয়ে নেবেন। এরপর যেটা আসে ইনভয়েস, আপনার এই যে অর্ডারগুলো এখানে থাকছে, এই অর্ডারগুলোর আপনি ইনভয়েস তৈরি করতে পারতেছেন কিনা একবারে দেখেন। এখানে কিন্তু অনেকগুলো অর্ডার সিলেক্ট করা আছে। আমি এখন এখান থেকে ক্লিক করে যদি প্রিন্ট ইনভয়েসে ক্লিক করি, তাহলে এই অর্ডার এগেনস্টে ইনভয়েসগুলো তৈরি হবে। এই ইনভয়েসগুলো আপনি প্রোডাক্টের অর্ডারের সাথে সাথে আপনি দিয়ে দিতে পারবেন, একবারে কিন্তু প্রিন্ট করে ফেলতে পারবেন। দেখেন এখানে আপনার কোম্পানির যে লোগো, ওয়েবসাইটের যে লোগো, সেই অনুসারে এখানে কিন্তু ইনভয়েসগুলো তৈরি হয়েছে। জানি না কতটুকু দেখা যাচ্ছে স্ক্রিনে, যদি আমি একটু জুম করার চেষ্টা করি তাহলে হয়তো দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা গেল। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। আপনার স্টক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা জানেন যে 50টা এই প্রোডাক্টটা যখন অ্যাড করবেন, 50টা আপনি ওখানে স্টকের কোয়ান্টিটি দিয়ে রাখলেন, একটা একটা প্রোডাক্ট অর্ডার হবে, কমপ্লিট হবে, স্টক কমতে থাকবে। তো স্টক ম্যানেজমেন্টটাও আপনি এখানে পেয়ে যাবেন। এরপর যেটা আসে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ সেট আপ করা অপশন। আপনার ওয়েবসাইটের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের বাইরে এটাকে চিন্তা করে, এটা অবশ্য করা যায়, কিন্তু আমরা পার্সোনালি এটা আমাদের ডেভেলপমেন্ট প্রসেসের ভিতরে আমরা এটা অফার করি আমাদের ক্লায়েন্টদের। তো আপনি চেষ্টা করবেন আপনার ডেভেলপার কাছ থেকে এই ল্যান্ডিং পেজ সেট আপের অপশনটা অবশ্যই যাতে ওখানে থাকে। এমন অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর জন্য আপনার আলাদাভাবে আপনার ল্যান্ডিং পেজ করা লাগতে পারে অ্যাড ক্যাম্পেইন করার জন্য। সো ল্যান্ডিং পেজ নিয়ে অনেকের হয়তো ধারণা নাও থাকতে পারে, একটু দেখিয়ে দিই আমি। সেটা হচ্ছে সাপোজ এই যে আমার এক সম্মানিত ক্লায়েন্ট, সে রাজশাহী হিমসাগর যে আমের জন্য সে আলাদাভাবে অ্যাড রান করতে চাচ্ছিল। সো এখানে দেখেন খুব সুন্দর মতো সে কিন্তু এই যে আমের এভরিথিং এখানে আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিছে। আমরা খুব সুন্দর মতো তাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিয়ে দিছি। এখানে এভরিথিং কিন্তু এই ল্যান্ডিং পেজে আম সংক্রান্ত সব কিছু এখানে সুন্দর মতো আছে। আপনি খেয়াল করছেন এত সুন্দর এবং অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ আপনি আর কোথাও দেখছেন কিনা আমার সন্দেহ। তো আমরা এইভাবেই কোয়ালিটিফুল ল্যান্ডিং পেজগুলো ডেভেলপ করি। আপনাদের যদি এর ল্যান্ডিং পেজ দরকার হবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কোয়ালিটিফুল ল্যান্ডিং পেজ আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এরপর যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির জন্য ডেলিভারি চার্জ আগে নেওয়া। এমন অনেক প্রোডাক্ট থাকতে পারে যে প্রোডাক্টগুলোর আপনি ক্যাশ অন ডেলিভারি চার্জটা আগে নিয়ে রাখতে চাচ্ছেন। সাপোজ আপনি ক্যাশ অন ডেলিভারি অপশন নিয়ে রাখতে চাচ্ছেন, কিন্তু যে ডেলিভারি চার্জটা 130 টাকা বা 120 টাকা, এই চার্জটা আপনি অগ্রিম নিয়ে নিতে চাচ্ছেন যাতে করে আপনার লস না যায়। তো এই ব্যাপারটাও আপনার ওয়েবসাইটের মধ্যেই আপনি কিভাবে করতে পারেন সেই ব্যাপারটা আপনি আপনার ডেভেলপার কাছ থেকে এটা নিশ্চিত হয়ে নেবেন। এই অপশনটা কিন্তু অনেক সময় কাজে লাগে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা আসে ওয়েট অনুসারে ডেলিভারি চার্জ, এটা আরেকটা ভাইটাল জিনিস। সাপোজ আপনি কিছু প্রোডাক্ট সেল করতেছেন, সাপোজ আপনি আম সেল করতেছেন, এখন আমের তো হচ্ছে ওয়েট অনুসারে আপনি কুরিয়ারের চার্জ নির্ধারণ করবেন, তাই না? যদি এরকম সিচুয়েশন আসে সেক্ষেত্রে ওখানে কাস্টমার যখন ওয়েট সিলেক্ট করবে যে 5 কেজি 10 কেজি, সেই অনুসারে অটোমেটিক একটা ডেলিভারি চার্জ অটোমেটিক জেনারেট হবে। হ্যাঁ, অটোমেটিক একটা ডেলিভারি চার্জ যুক্ত হবে ওয়েট অনুসারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ডেলিভারি চার্জ নির্দিষ্ট প্রোডাক্টের জন্য। এটা কি? এটা হচ্ছে আপনি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট সেট করে দিতে চাচ্ছেন, সেই প্রোডাক্টগুলো যখন মানুষ কিনতে যাবে তখন ডেলিভারি চার্জ 0 দেখাবে, ফ্রি দেখাবে এরকম। অথবা নির্দিষ্ট এই প্রোডাক্টটা অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ ভিন্ন দেখাবে, সাপোজ 200 টাকা দেখাবে, 300 টাকা দেখাবে। এভাবে আপনি নির্দিষ্ট প্রোডাক্টের জন্য নির্দিষ্ট ডেলিভারি চার্জ আপনি
ফিক্স করে দিতে পারেন। এই সিস্টেমটা যেন আপনার ওয়েবসাইটে থাকে, এই ব্যাপারটা আপনি একটু খেয়াল করবেন। আমি খুবই সরি, আমি খুব ফাস্ট আগাচ্ছি, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এরপর যে ব্যাপারটা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুপন সিস্টেম। আপনারা সবাই জানেন কাস্টমারদেরকে একটা কুপন ডিসকাউন্ট, একটা কুপন দিয়ে দিলে তারা যেন কুপন দিয়েই খুব সহজে একটা সেই ডিসকাউন্টটা তারা অ্যাচিভ করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু দেখাই কুপনের জায়গাটা, এখানে সাপোজ যদি কুপন থাকে এখানে যে ক্লিক করে কুপনটা দিয়ে এই যে কুপনের ডিসকাউন্ট নিন, দেখেন ইনস্ট্রাকশনটা কিন্তু কত সুন্দর বাংলায় লেখা, তার মানে কাস্টমার কিন্তু সহজে বুঝতে পারবে। এই যে এখানে কুপনটা দিয়ে এখানে ক্লিক করলে ডিসকাউন্টটা সে পেয়ে যাবে। এই যে ব্যাপারটা আপনি খেয়াল করবেন কুপন সিস্টেমটা আছে কিনা। এরপর যেটা থাকে সেটা হচ্ছে লাইভ চ্যাট। এই যে লাইভ চ্যাটটা আমি টিকমার্ক দিয়ে দিই। লাইভ চ্যাটটা হচ্ছে এই যে এখানে যে লাইভ যে চ্যাটের অপশনটা, এখানে কাস্টমার চাইলে অনেক কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেন সে যেন জিজ্ঞাসা করতে পারে, সেই ব্যাপারটা অবশ্যই আপনি নিশ্চিত হয়ে নেবেন। এরপর যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে অর্ডার রিপোর্টিং, সেলস রিপোর্টিং। এই দুটো অনেক গুরুত্বপূর্ণ, এই দুটো আমি একসাথে একটু দেখাই, অর্ডার রিপোর্টিং এবং সেলস রিপোর্টিং। দেখেন আপনার বিগত 1 মাসে, আমি একটু জাস্ট সংক্ষেপে আলোচনা করি, দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আপনার বিগত 1 মাসে, 2 মাসে, 5 মাসে, 1 বছরে যতগুলা প্রোডাক্ট অর্ডার হয়েছে, যতগুলা আপনি সেলস জেনারেট করতে পারছেন, এই অর্ডারের একদম এক্স্যাক্ট রিপোর্টিংটা আপনার সামনে এখান থেকে চলে আসবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে অ্যানালিটিক্স থেকে যদি আমি অর্ডারে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এক্স্যাক্টলি কীভাবে অর্ডারের রিপোর্টিংগুলো করা হয়। দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে, এখানে লোড হয়ে তারপর হচ্ছে অর্ডারের ইয়েটা চলে আসবে। আমরা যদি এখান থেকে ক্লিক করে সাপোজ লাস্ট মাস, এই যে লাস্ট মাস, আপনি এখান থেকে চাইলে তারিখ সিলেক্ট করে দিতে পারেন, হ্যাঁ, যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে কতগুলো অর্ডার আসছে এবং কি কি অর্ডার আসছে, ফুল অর্ডারের রিপোর্টিংটা আপনি পেয়ে যাবেন। কত টাকা আপনার সেল হয়েছে, কত টাকা, এই যে দেখেন 9,300 টাকা সেল হয়েছে গত 1 মাসে, 6টা অর্ডার আসছে, অ্যাভারেজ অর্ডারের রেট ছিল হচ্ছে 1550 টাকা, হ্যাঁ, প্রত্যেকটা অর্ডারে একটা করেই প্রোডাক্ট ছিল। এই যে এখানে গ্রাফ আকারে কিন্তু সুন্দর মতো দেখাচ্ছে কি কি অর্ডার ছিল, কমপ্লিট হয়েছে কোনগুলো, এভরি ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। সো এটা বলা হচ্ছে অর্ডার রিপোর্টিং। তারপরে আপনি এখানে প্রোডাক্ট রিপোর্টিং পাবেন, ওভারভিউ দেখতে পাবেন, এভরি রিপোর্ট আপনি এখানে খুব সুন্দর মতো পেয়ে যাবেন। এই ফিচারগুলো, এই ফাংশনালিটিগুলো অবশ্যই যেন আপনার ওয়েবসাইটে থাকে, যাতে আপনার বিজনেসের জন্য বিভিন্ন ডিসিশন নিতে আপনার ইজি হয়। সাপোজ কোনো একটা প্রোডাক্ট খুব বেশি সেল হইতেছে না, তাই না, বা বেশি ক্যান্সেল হইতেছে, আপনি কিন্তু এখান থেকে ফিল্টারিং করতে পারবেন যে প্রোডাক্টগুলো খুব বেশি ক্যান্সেল হচ্ছে, এখানে অপশান আছে। সো এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করে আপনি যখন অ্যানালাইসিস এরকম একটা বোর্ড থাকবে, আপনি সহজে আপনার বিজনেসের বিভিন্ন ডিসিশন আপনার নিতে সহজ হবে। নাহলে খাতা কলমে কিন্তু আপনি হিসাব করে পারবেন না। এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করতে হবে, আপনাকে এরকম একটা অটোমেশন সিস্টেম ডেভেলপ করে নিতে হবে। এবার যেটা আসে সেটা হচ্ছে ভিডিও অপশন প্রোডাক্ট ডিটেলস পেজে। অনেক সময় দরকার হতে পারে যে আপনার যে প্রোডাক্টের যে ডিটেলস পেজ, এই ডিটেলস পেজে ভিডিও অপশন থাকা লাগতে পারে। যেমন এখানে দেখেন পিকচারগুলো আছে, এখানে কিন্তু একটা ভিডিও থাকার অপশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দরকার হতে পারে, সেক্ষেত্রে যাতে এখানে ভিডিও আপনি সহজে দিতে পারেন সেই সিস্টেমও যেন থাকে, এই ব্যাপারটা খেয়াল করবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েশন প্রোডাক্ট তো আপনারা অনেকেই বুঝেন। যেমন আমি যদি এখানে একটু স্যাম্পল দিয়ে একটু দেখাই, সাপোজ এখানে, হ্যাঁ, এটা দেখেন একটা পাঞ্জাবি। এখন এই পাঞ্জাবিটার বিভিন্ন সাইজ আছে, কালার আছে, এই সাইজ কালার এগুলো দিয়ে যাতে দেখেন, এই যে আমি মেহরুন কালার এল সাইজ সিলেক্ট করলাম, দেখেন দেখাচ্ছে আউট অফ স্টক। তার মানে এল সাইজের মেহরুন কালার কিন্তু ওদের স্টকে নাই, ওরা দিতে পারবে না, তার মানে এটা আমি এখন অর্ডার করতে পারবো না। কিন্তু আমি যদি এম সাইজ ক্লিক করি, যে একটা স্টকে আছে, এক্সেল 3টা আছে। এবং আপনি এই যে ভ্যারিয়েশন, হ্যাঁ, এই যে ভ্যারিয়েশন, আবার যে গ্রে দেই, গ্রে কয়টা আছে, এক্সেল 9টা আছে, এম কয়টা আছে, একটা। এই যে ভ্যারিয়েশন, এইগুলোর ভিত্তিতে আপনি চাইলে এখানে প্রাইসও চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলেই পারবেন। তারপর এখানে দেখেন পাঞ্জাবির সাইজ দেখাচ্ছে গ্রিন। এই যে এই ব্যাপারগুলো যেন খুব সুন্দর মতো কাজ করে, এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই আপনার চেক করে নিতে হবে আপনার ডেভেলপারের কাছ থেকে। দেখেন এখানে কিন্তু ডেসক্রিপশনে খুব সুন্দর মতো ডেলিভারি সিস্টেম, এভরিথিং কিন্তু খুব সুন্দর মতো বাংলাতে এখানে দেওয়া আছে। পেমেন্ট সিস্টেম, রিটার্ন, এক্সচেঞ্জ, এই ব্যাপারগুলো আপনি খেয়াল করে নেবেন যে পারফেক্টলি আপনার ওয়েবসাইটেও আপনার ডেভেলপার করে দিচ্ছে কিনা। ওকে, ভ্যারিয়েশন শেষ। এরপর আসে হচ্ছে সেকশন অনুসারে প্রোডাক্টগুলো ভাগ করা। আপনার ওয়েবসাইটটা হচ্ছে কি, আপনার
ডিজিটাল দোকান, তাই না? তার মানে আপনার দোকানে যেমন আপনি বিভিন্ন তাক করে বিভিন্ন সারিতে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখেন, আপনার ওয়েবসাইটে এসেও যেন কাস্টমাররা এভাবে প্রোডাক্টগুলো সাজানো দেখতে পায়। সাপোজ আমি এই যে ফোন ভিউটাই দেখায়, দেখেন এখানে আমাদের সম্মানিত এক কাস্টমারের ওয়েবসাইট, এখানে দেখেন উনি ঘি ও তেল, এটা একটা সেকশন। সো এই সেকশনের আন্ডারে দেখেন এগুলো সব ঘি এবং তেল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গুড়, এর আন্ডারে যতগুলো এগুলো সব হচ্ছে গুড়। আমি যদি একটু হোম পেজটা দেখানোর চেষ্টা করি, আচ্ছা এটা আমি যদি কেটে হোম পেজটা এখান থেকে দেখাই, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ঘি তেল, এই সেকশনের আন্ডারে কিন্তু এই যে ঘি তেল এগুলা, তারপরে মধু, এরকম সেকশন বাই সেকশন ভাগ করা যাতে কাস্টমার সহজে বুঝতে পারে যে এই তাকে যেগুলো আছে সেগুলো এই রিলেটেড প্রোডাক্ট। ওকে, আমি মনে হয় বোঝাতে পারছি। এই অপশনটাও এখান থেকে কমপ্লিটেড। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার সাথে যাতে খুব সহজে কন্ট্যাক্ট করতে পারে সে ব্যাপারটাও থাকবে। রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, এইগুলো যেন খুব সুন্দর মতো আপনার ওয়েবসাইটে বসানো থাকে। অর্ডারের ইমেল পাওয়া, যখন অর্ডার আসবে, আপনি তো বারবার ওয়েবসাইটে লগ ইন করে ড্যাশবোর্ডে আপনি দেখবেন না যে কয়টা অর্ডার আসছে, তাই না? যখন অর্ডার আসবে আপনার ইমেলে একটা করে ইমেল চলে আসবে, ঠিক আছে? এই সিস্টেম যেন আপনার ওয়েবসাইটে ডেভেলপ করা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকআপ সিস্টেম। আপনার ওয়েবসাইট বিভিন্ন কারণে অনেক সময় ক্র্যাশ হইতে পারে, হ্যাক হইতে পারে, নানান ঝামেলা হইতে পারে, সেক্ষেত্রে যেন আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ হারিয়ে না যায়, এই জন্য আপনার ওয়েবসাইটে যাতে ব্যাকআপ সিস্টেমটা থাকে, এটা আপনি অবশ্যই আপনার ডেভেলপারকে বলে দিবেন। অনেক অভিজ্ঞ ডেভেলপার এটা মিস করে যায়। এরপর যেটা আসে সেটা হচ্ছে সিকিউরিটি, যেন আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি থাকে, যেন কোনো হ্যাকার বা কোনো দুষ্কৃতিকারী কোনো প্রবলেম না করতে পারে। এরপর যেটা আছে ইমেজ অপটিমাইজেশন, আপনার ওয়েবসাইটের ম্যাক্সিমাম স্পিডটা নির্ভর করবে আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে, প্রোডাক্টের যে ইমেজগুলো আছে, ইমেজগুলো কতটুকু ভারী। সো আপনি তো কোয়ালিটি বজায় রাখার জন্য মোটামুটি ভারী ইমেজগুলো আপলোড করবেন, কিন্তু এমন মেকানিজম, এমন সিস্টেম আপনার ওয়েবসাইটের মধ্যে ডেভেলপ করা থাকা চাই যে সিস্টেমের ফলে ইমেজ যখন আপলোড করবেন অটোমেটিক ইমেজের সাইজ কমে যাবে কিন্তু কোয়ালিটি ঠিক থাকবে। এটাকে বলা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন সিস্টেম। এই ব্যাপারটাও যেন খুব ভালোভাবে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা থাকে। এরপর যেটা আছে বেসিক এসইও, গুগলে যাতে আপনার কোম্পানির নাম লিখে সার্চ দিলে, আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিলে গুগলে চলে আসে, এই বেসিক এসইওটা আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। কাস্টমাইজেশন ইজি, এটার ব্যাপারটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যাতে যদি কখনো ছোটোখাটো কোনো আপগ্রেডেশন দরকার হয়, যদি ছোটোখাটো কোনো কাস্টমাইজেশন দরকার হয়, যেন আপনি নিজে থেকেই কাস্টমাইজেশন করতে পারেন। সাপোজ এই যে ল্যান্ডিং পেজ, এখানে এই লেখাটা যদি চেঞ্জ করার দরকার হয়, এই লেখাটা চেঞ্জ করার জন্য কি আপনি আবার ডেভেলপারের কাছে আসবেন? না, মোটেও না। এই লেখাটা যাতে আপনি সহজে নিজেই চেঞ্জ করতে পারেন, এটা আপনি আপনার ডেভেলপারের কাছ থেকে একটু শিখে নেবেন, এবং সে যেন এমনভাবে ডেভেলপ করে যেন আপনি নিজেই চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ছোটোখাটো জিনিসগুলো আপনি নিজে চেঞ্জ করতে পারেন। তো এই ব্যাপারটা আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। এরপর যেটা আসে ব্যানার অ্যাড, এই যে ব্যানারগুলো থাকে ওয়েবসাইটে সেগুলো যাতে আপনি খুব সহজে অ্যাড করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো আমি একটা ভিডিওতে কভার করতে পারবো না। মোটামুটি যে ফিচারগুলো কথা বললাম, এই ফিচারগুলো আপনি আপনার ডেভেলপারের কাছ থেকে এনশিওর হয়ে নেবেন, অথবা আপনার ওয়েবসাইট যদি অলরেডি থেকে থাকে আপনি এটা একটু মিলিয়ে নেবেন যে এই ফিচারগুলো আছে কিনা। যদি আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এগুলো কাজ করে নেওয়ার, কারণ এটা যদি আপনি মেনে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারেন, আপনার বিজনেসের গ্রোথ 10 গুণ ফাস্টার হবে বলে আমি বিশ্বাস করি, এবং আপনার লোকবল কম লাগবে। 10 জন এমপ্লয়ির কাজ একটা ওয়েবসাইট থেকে আপনি সব কিছু করতে পারবেন, ঠিক আছে? এই যে অ্যাকাউন্টিংয়ের যে লোকজন আপনি আলাদা রেখে দেন হিসাব নিকাশের জন্য, এইগুলো আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে কিন্তু খুব সহজে এই যে অর্ডার রিপোর্টিং, সেলস রিপোর্টিং থেকে দেখে নিতে পারতেছেন কতগুলো প্রোডাক্ট ক্যান্সেল হইলো, এভরিথিং। কুরিয়ার এন্ট্রি দেওয়ার যে কাজগুলো, এগুলো কিন্তু খুব সহজে আপনি করে নিতে পারতেছেন। তো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আর যদি কোনো বিষয় মিস করে থাকি সেটা পরবর্তীতে আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর যদি এই সকল ফিচারগুলো আপনাদের যদি এক্সিস্টিং ওয়েবসাইট থেকে থাকে, আপনাদের অলরেডি ওয়েবসাইট থেকে থাকে, আপনার ওয়েবসাইট নতুন করে তৈরি করা লাগবে না। আপনারা আমাদেরকে বললে ওই ওয়েবসাইটের মধ্যেই ওই যে প্রোডাক্ট অ্যাড করা আছে ওগুলো কিছুই সরানো লাগবে না, ওর মধ্যেই আমরা এগুলা ইন্টিগ্রেট করে দিতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আমি বিশ্বাস করি তারা অনলাইনে বিজনেস করে নিজেকে একটি ভালো পজিশনে নিয়ে যেতে চান। আপনার অনলাইন বিজনেস আরও অনেক ভালো সেলস বয়ে নিয়ে আসুক, আপনার অনলাইন বিজনেস আরও অনেক বেশি গ্রো হোক, এটা আমি প্রত্যাশা করি। যেহেতু আপনি ডেডিকেশন দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আমার বিশ্বাস এই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো আপনার ই কমার্স ওয়েবসাইটটি খুব ভালো মানের একটি ই কমার্স ওয়েবসাইটে রূপান্তর করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনি যদি একটি পূর্ণাঙ্গ ই কমার্স অটোমেশন সলিউশন ডেভেলপ করতে চান, একটি পূর্ণাঙ্গ ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে চান যেটা বাংলাদেশের মার্কেটে বিজনেস করার জন্য অত্যন্ত উপযোগী, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফ্লেক্স সফটওয়্যারের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।